শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার পথে মনোরম পরিবেশে একটি মসজিদ দেখেছি। আপনারা অনেক টাকা উজাড় করে দিয়ে একটি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন। এর দ্বারা এই এলাকাটা পুরো আলোকিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরই পাশে গুরুস্থান আছে, মহানগর বলি আছে, এবং আমি আয়ুবের আব্বার কবর জিয়ারত করেছি। এখানে আরো অনেক বিষয় আছে। আজকের মাহফিলের সঞ্চালনায় আয়ুব তাহিরি সহ যে মহান রাব্বে করিম বৈরী আবহাওয়া থেকে মুক্ত রেখে এই পর্যন্ত আমাদের সকলকে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়ে দিচ্ছেন, সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী পাকের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, সেই শুকরিয়া তাআলা আবারও করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে এমন একটি সময় এসেছি, এই সময়টাতে আমি সবসময় বাড়িতে থাকি। আমার বাড়িতে দিনের বেলা সামাজিক একটা আয়োজন হয়। এটা আমার দাদু জীবিত থাকতে এই আয়োজনটা করতেন, এর ধারাবাহিকতায় আমার আম্মা এটা করে। এখন আলহামদুলিল্লাহ ঘরের যারা পরিবার পরিজন আছে সবাই এই আয়োজনের প্রতি উদ্বুদ্ধ, কিন্তু আমি আজকে উপস্থিত থাকতে পারি নাই। চাঁদের তারিখে আগে দাওয়াত রেখেছি, চাঁদের তারিখে 10 তারিখ হয়ে গেছে। এই জন্য আমি তো আমার জবানে কমিটমেন্টে খুব যত্নশীল, এই জন্য আমি সময়টা পরিবর্তন করতে পারি না, আমার হাতে সময় ছিল না। তো যাই হোক, তারপর সৌভাগ্য যে যে জায়গাতে এলাকায় আমি প্রথম এসেছিলাম, সেই এলাকাতে আবারও গুরুত্বপূর্ণ একটি দিন, একটি রাতে আমি এসেছি। আপনি হয়তো জানেন না, আমরা হয়তো ভুলে গেছি কারবালা যে কি জিনিস, আমরা ভুলে গেছি। যদি ভুলে না যেতাম, আমাদের সমাজে অনেক মানুষ আছে, যদি কারবালার চেতনা যদি ভুলে না যেত, তাহলে সে কখনো এজিদের পক্ষে অবলম্বন করতে পারত না। ওরা কারবালার চেতনা ভুলে গেছে, এজিদের পক্ষে দালালি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যখন মনে হয় যে আমার বাবাকে তার মাটির মধ্যে ফেলে দিচ্ছে, গলার ভিতরে ছুরি চালিয়ে দিচ্ছে, গলা থেকে যেন রক্তের সঞ্চার হচ্ছে, ফিঞ্চি দিয়ে সেই রক্ত বের হয়ে গেছে, এই চিত্রটা যখন আমার মনে হয়, এই চিত্রটা কেমন পর্যন্ত যার মনে হবে, সে কখনো সেই মহরমকে কেন্দ্র করে সুখ্যাতা ভক্তি ছাড়া আনন্দ উল্লাস করতে পারে না। ওইটা সেই দিন ইমাম আলী মুকাম শহীদ হয়েছে, সেদিন থেকে জয়নুল আবেদিন তার জীবন থেকে হাসি শব্দটা, হাসির দৃশ্যটা তিনি ডিলেট করে দিয়েছেন, আর হাসেন না। ওনাকে বারবার শুধু সেই কারবালার 10ই মুহররমের চিত্র নাড়া দেয়। আজকে আমরা সেভাবে আহলে বাইত রাসূলকে স্মরণ করি বলেই আজকে সারাদিন ব্যস্ত থাকার পরও আপনারা হাজার মানুষ সেখানে এসেছেন। আমি অনুরোধ করব, আপনারা এই কারবালার চেতনাকে হৃদয়ে ধারণ করবেন। কারবালার চেতনা নিছক শুধুমাত্র একটা ঘটনা না, একজন একজনকে আক্রমণ করছে, যুদ্ধ হয়েছে বা শেষ হয়ে গেছে, বিষয়টা এরকম না। বিষয়টা হলো অসত্য যখন সত্যকে দাফন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, নবীর বংশকে ধ্বংস করে দিয়ে হককে দাফন করে বলতে শুরু করলো, আমাদের কথাই চলবে, আমাদের কথাই চলতে হবে, আমাদের কথাই ফিরতে হবে, আমরা যা বলি তাই করতে হবে। এইভাবে যখন মুলুকিয়াতের একটি
চূড়ান্ত ব্যক্তিগত শোষিত লুণ্ঠিত মানুষের অধিকারকে কেড়ে নেওয়া ষড়যন্ত্রের জাল এঁকেছিল। কোরআন সুন্নাহর মন গড়া তাফসীর তাবিল করে ছাত্রশিক্ষা হাসিলের জন্য সত্যকে দাফন করার ষড়যন্ত্র করেছিল। ঠিক ওই মুহূর্তে অন্যায়ের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে খেলাফতের স্পিরিট নিয়ে সেই কারবালার জমিনে যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সমাগত মিথ্যা দূরীভূত অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। অনেকে বলছে আপনি যায়েন না, তিনি বলেছিলেন আমাকে যেতে হবে, কারণ তার মতলব ভালো না, তার উদ্দেশ্য ভালো না। সে জুলুম নির্যাতনকে অগ্রসর করে ব্যক্তিগত এজেন্ডা মানুষের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে কোরআনের মৌলিক আইনকে লুণ্ঠন করতে চায়। তার বিরুদ্ধে প্রয়োজনে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। সে জীবন দেওয়া রক্ত দেওয়া তারিখটি ছিল মুহররমের 10 তারিখ। সংক্ষেপে যদি এতটুকু বুঝেন আপনার কনসেপ্ট তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে, বোঝার দরকার। একবার বলছে কারবালা শুধুমাত্র একটি ঘটনা নয়, আগামীকাল আপনি ভুলে যাবেন এটার জন্য কারবালা হয় না। কারবালা শুধু একটি ঘটনা নয় যে আগামীকাল থেকে আপনি খাও দাও ফুর্তি করো, যেভাবে মনে চাই সেভাবে চলো। মহারমের 10 তারিখ আসতে শুধু ইয়া হুসাইন বলবা, এটার নাম কারবালা নয়। কারবালা মানে হলো ইসলাম জিন্দা হতা হয়, হ্যাঁ কারবালা কি বাত, যাদের গলা তাজা রক্ত দেওয়ার বদৌলতে হককে প্রতিষ্ঠা করার নেপথ্যে যারা জীবন দিয়ে ইসলামকে তাজা করেছিল, সেই ইসলামকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটি কঠিন সময় আজকে, একটি কঠিন সময় আমরা পার করছি। আপনি হক কথা বলবেন, আপনার গলার ভিতরে ছুরি লাগাই দিব। আপনি হক কথা বলবেন, আপনার রাষ্ট্রীয় অবকাঠামো থেকে আপনাকে ছিটকে ফেলে দিবে। আপনি সত্য বলতে পারবেন না, আপনি হক কথা বলতে পারবেন না। আপনি যত সত্য থাকবেন মানুষ আপনার ঘাট চেপে ধরবে। আপনি যত সত্য বলবেন মানুষ আপনাকে টুটি চেপে ধরবে। এমন একটি সমাজে আমরা বাস করছি। আমরা মনে করি আমরা যদি সেই কারবালার চেতনায় নিজের জীবনকে যদি কুরবান করে দেওয়ার মানসিকতা থাকে, ইনশাআল্লাহ এই জিত পরাজয় হয়েছে। এজিদের পথ যারা অবলম্বন করে তারা পরাজিত হবে। আবারও হুসাইনি চান্দা এই বাংলা জমিনে পথ পথ করে উঠবে, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, এটি কঠিন সময়। জ্বলন্ত আঙ্গুল হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখলে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আজকে আমি সূরা আর রহমানের 19, 20, 21, 22 এই আয়াতগুলো নিরিহে আমি ছোট ছোট করে কিছু কথা বলবো। একটা কথা বলবো ভৌগোলিক রূপরেখায়, আবার একই আয়াত দিয়ে আবার আধ্যাত্মিক রূপরেখায় কথা বলবো। প্রথম যে অর্থটা তুলব সেটা হবে ভৌগোলিক রূপরেখা। দ্বিতীয় অর্থটা যেটা তুলব ইবনে আব্বাসের তাফসীরের আলোকে আমি আধ্যাত্মিক ভাবে তুলব। ওই আধ্যাত্মিক ভাবে যখন অর্থটা তুলব তখন সেটাই হৃদয় হবে একটা, একটা হলো বাহ্যিক আর একটা হলো মারিফত। যদি সময় দেন আর কি আপনাদের কি কষ্ট হবে? কষ্ট হচ্ছে কি? আপনারা আমাকে ভালো করে চেনেন, আমি হক কথা বলতে পিছপা হয় না। অনেক মানুষ আমার বিপরীতে আছে। আমরা কি 2 না 1? আওয়াজ আসতে হয়েছে নাকি? লাহি ভাই, আওয়াজ তাদের আসতে হয়েছে। উনি এলো কি বলো
দিলওয়ালা, দিলদার, দিলদার, দিল আছে, দিল আছে, মাহাবা কর। ওই মসজিদের সেক্রেটারি কিন্তু ঘুরে ঘুরে মসজিদে দেখে বলছি, আমার মসজিদের নকশাটা দিয়ে যেন আমি এই নকশাটা আমার ব্রাহ্মণবাড়িয়া তুলতাম পারি। কষ্ট হবে আপনাদের? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত করেছি, কি বলেছি? ভৌগোলিক ভাবে এক অর্থ তুলব, আবার এই আয়াতটাই তাফসীরের আলোকে আধ্যাত্মিক অর্থ তুলব এক। এরপর আমি ঘটনায় যাব, চোখের পানি ফেলে ইয়া হুসাইনের জজবা হৃদয়ে নিয়ে যাবেন, যে যাবেন মৃত্যুর আগ পর্যন্ত ওই ঘটনার উপরে ইস্তেকামাত থাকবেন। বাতিলকে বাতিল বলবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, রাতকে রাত বলবেন, দিনকে দিন বলবেন। অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। এটাই হবে আজকের ইশারা মাহফিল ওয়াদা। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আমার ভাইরা, এখানে সূরা রহমানের 19 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان কোন জায়গা? দুবাই। আমি তো বাহিরে কম বসছি, বাহিরের টাকা চিনি না। এটা হলো দুবাইয়ের অনেক টাকা। মারহাবা কর। এটা বাড়িতে নিয়ে দিব নাকি? বুঝছেন নি? কারে দিল দিলে খুশি হইব। মারহাবা কর। আপনারা কি হিংসা লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমি একটা টার্গেট করছি, কিছুদিন বাহিরে যাওয়ার দরকার। আজকে যখন গাড়িতে বসছি, কোথা থেকে ফোন আসছে? লন্ডন থেকে। ওই দিন আসছে ফ্রান্স থেকে। এই জন্য আমার পাসপোর্টটার মেয়াদ গেছিল গত 15 দিন আগে, ঈদের 2 দিন আগে দিয়ে আসছিলাম। ঈদের 2 দিন আগে তো মনে হয়ে গেছে বাহিরে যাব, অন্তত 2টা ভাষা আমি আয়ত্ত করবো, একটা ইংলিশ, একটা আরবি। আর উর্দুটা আসছেনি জোয়ান সভাপতি দি। ওরে বাবা, গিফট দাও না? গিফটটা করে নিয়ে আসো, দিয়ে দেবো। আচ্ছা, মানে এই যে সভাপতি সেক্রেটারি দুজনের জোয়ান মানুষ, চেহারা তো সুন্দর। মাহমুদ ওমর ফারুকী, লোকমান ফারুকী, মারহাবা গো। খুশি হয়েছেন না? বাজার আমার কথা কেউ রাখতে পারেন না। এই চন্দনাশকে আমি নতুন, চলতে চলতে একটা সম্পর্ক হয়েছে না? কথা কেন সম্পর্ক হয়েছে না? বাড়িঘরের মধ্যে লাগে এখন কথা বলি না। আলহামদুলিল্লাহ। যাই হোক, আবার চলে যাবো। ইদানিং অনেক মাহফিল দিয়ে গেছি। মুহরমে প্রায়
8-9টা মাহফিলের প্রস্তাব ছিল, ভাবলাম যে পুরো মাসের ভিতরে যদি 8-9 বার আসি তাহলে কষ্ট বেশি হবে। এই জন্য একাধারে 9টা মাহফিল আগামীকাল মাইজবান্ডার দরবারে মাহফিল। মারহাবা জোরে বল। এরপর ইনশাআল্লাহ ইউসকেলে এসে গেছি। আলহামদুলিল্লাহ মাগরিবের পরে যে খেলা দেখাইছে আলহামদুলিল্লাহ কোন মারহাবা কোন কি লাগে। তাইলে আমি আমরা আনছেন কিন্তু আজকে মাহফিলের সভাপতি ধন্যবাদ দেই, মসজিদের সভাপতিকে ধন্যবাদ দেই। আমি বলছিলাম আয়াত করেছে কোরআন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছে। দিনের ভিতরে রাত ঢুকতে পারে না, রাতের ভিতরে দিন ঢুকতে পারে না। যে জায়গাতে রাত চলতেছে রাত চলতেছে, যেখানে দিন চলতেছে দিন চলতেছে। রাত দিনকে খাইতে পারে না, দিন রাতকে খাইতে পারে না, কিন্তু চলতেছে আপন গতিতে, টাইমে টাইমে। সূর্য চাঁদকে গিলতে পারে না, চাঁদ সূর্যকে গিলতে পারে না। চাঁদের কাজ চাঁদ করছে, সূর্যের কাজ সূর্য করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এখানে ঠিক একই রকম আল্লাহ পাকের একটা কুদরত এখানে মধ্যে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবা শাহ সুফি মুফতি আশিকুর রহমান হাফেজুর শেখ রহমান তুমি আয় বাইরে না কতবার কইছি রাগ করবা ছবি নিতে হয়েছে। পিচ্ছাই তো কেন, একটু পিচ্ছাই তো তুই চলবো। মানুষ আরো উঠতে গেলাম বলে আগে এবং এবার 100 আগে এবং আগে কই আছে 100 সকলে এই যে রাস্তা ব্লক হয়েছে এভাবে ব্লক করবেন না, ওই এইদিকে ঘুরে এই ফাঁকটাতে চলে আসেন। এই রাস্তার এই পুরোটা একবার বলছে এই পুরোটা ক্লিয়ার রাখি যেন মানুষ ঢুকতে পারে, মানুষ ঢুকতে পারে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন মারাজাল বাহরাইন, বাহরুন হলো 1 বছর, বাহরাইন হলো 2 বছর। মারাজা মানে হলো প্রবাহিত করেছেন। বাহরাইনকে, বাহরাইন মানে হলো 2টা সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেছেন। ইয়ালতাকিয়ান, একটা আরেকটার সঙ্গে মিলিত হয়। এই পাশে যেই পানি আছে এই পানিটা হলো লুনা পানি, আর এই পাশে যেই পানি আছে সেই পানিটা হলো মিষ্টি পানি। এই পাশে পানিটার রং একরকম, এই পানিটার রং আরেক রকম। 2 রকম রং দুই পাশে, 2 পাশে 2 রকম স্বাদ। একটা হলো লোনা পানি, আরেকটা হলো মিষ্টি পানি। একটা আর একটা সঙ্গে মিলিত হয়, কিন্তু লোনা পানি যখন মিষ্টি পানির ভিতরে ঢুকে লোনা পানির স্বাদ বিকৃত হয় না। আবার যখন মিষ্টি পানি ওই লোনা পানির ভিতরে ঢুকে লোনা পানির স্বাদ নষ্ট হয় না। এর কারণটা কি? 2 নদীর পানির স্বাদ ভিন্ন, 2 পানির রং ভিন্ন। একটার সঙ্গে মিলিত হইতেছে, স্বাদ লড়ে না, কালারও চেঞ্জ হয় না। এর একটা মাত্র কারণ বাইনাহুমা
বারযাখুল লা ইয়াবগিয়ান। এই দুইটা নদীর বাইনাহুমা মানে হলো এই যে দুইটা সমুদ্র, দুইটা সমুদ্রের মাঝে বারজাখ আছে, একটা পর্দা আছে। পর্দা, এই পর্দাটা চেক দিতেছে, নজর করতেছে। এই পর্দাটার কারণে লা ইয়াবগিয়ান, এই দুইটা নদীর পানির স্বাদ পরিবর্তন করতে পারে না, দুইটা নদীর রং পরিবর্তন করতে পারে না। এটাকে বলা হয় বারজাখ, মানে হলো আবৃত করা। বারজাখ মানে হলো পর্দা, বারজাখ মানে হলো পাহারাদার। দুই জায়গায় দুই ভাবে আছে, একটা আর একটা সঙ্গে মিলতেছে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই জায়গার ভিতরে একটা আবরণ আছে, এই জায়গার মধ্যে একটা ছায়া আছে, এই জায়গার ভিতরে বারজাখ আছে, এই জন্য পরিবর্তন হয় না। এরপরে এই নদী, দুইটা নদী থেকে কি বের হয় শুনে যান। ফায়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। ওই নদীর ভিতর দিয়ে কি বের হয়ে জানেননি? এক নম্বর হলো, এটা হলো মুক্তা বের হয়। এই দুইটা নদী থেকে মুক্তা বের হয়। এই দুইটা নদীর মধ্যে আছে প্রবাল, এই দুইটা নদীর মধ্যে আছে মুক্তা। এই অর্থটা তুললাম ভৌগোলিক ভাবে, এই অর্থটা তুললাম ভৌগোলিক ভাবে। পানির গুণাগুণ থেকে, পানির রহস্য থেকে যেইভাবে আপনারা ভৌগোলিক ভাবে একটা নদীর ব্যাখ্যা বুঝেছেন, আমি এমন ভাবে আমি এই ব্যাখ্যাটা তুলে ধরেছি। যেমন ভাবে সূর্য হারিয়ে গেছে চাঁদের মধ্যে, আর সূর্যের মাঝে চাঁদ হারিয়ে গেছে। চাঁদ যখন আসে সূর্য খুঁজে পাওয়া যায় না, সূর্য যখন আসে চাঁদ পাওয়া যায় না। এ আমার যুবক ভাইরা, এর পিছনে কারিগর হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো তিনি কে? এখন যদি আধ্যাত্মিক ভাবে এই আয়াতের অর্থ তুলি, কোরআনের একটাও শব্দের দুইটা অর্থ, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। এখন যদি আপনারে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, যিনি রহমান, যিনি রহিম। এটা হলো আমরা বাহ্যিক অর্থ তুললাম, আল্লাহর নামে শুরু করতেছি। এক লাইনের আরবি, এক লাইনের অর্থ শেষ। কিন্তু মারিফতের সম্রাট মৌলা আলী হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি বিসমিল্লাহর বেদ, বিসমিল্লাহর হাকিকত, বিসমিল্লাহর তাফসীর যদি মানুষের সামনে তুলে ধরি, 60টা উঠের বোঝা হবে। এরপরও বিসমিল্লাহর তাফসীর করা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আপনারা এখানে এখন ভৌগোলিকভাবে অর্থটা পেয়েছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র মিলিত হয়, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, একটার একটা মিলিত হলো। এটার মাঝখানে একটা বারজাখ আছে, ঢাকনা আছে, একটা ছায়া আছে। এটার জন্য একটার একটার গুণাগুণ পরিবর্তন করতে পারে না। এই নদী থেকে নদীতে আছে প্রবাল, এই নদীর মধ্যে আছে মুক্তা। এখন এটা ভৌগোলিক অর্থ করলাম, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই তিনটা আয়াতের ভিতরে সৃষ্টির মূল লুকায়িত আছে। এই তিনটা আয়াতের ভিতরে কোরআনের মগজ লুকায়িত আছে। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক নম্বর হলো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ভৌগোলিকভাবে অর্থ হলো এই দুইটা নদী মিলে আছে, একত্রে আছে, একসাথে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখানে দুইটা নদী বলতে এক নম্বর হলো হযরতে মৌলা আলী, দুই নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো ফাতেমা। বাহরাইন মানে দুইটা সমুদ্র, দুইটা নাম, দুইটা নদী, দুইটা মূল। আধ্যাত্মিক চেতনায় তাফসীরের মধ্যে খুলে দেখুন লেখা আছে, এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো ফাতেমা। এই দুইটা জায়গার মাঝখানে
বলা হয়েছে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুইজন একসাথে চলতেছে আর মাঝখানে আমার নবী অবস্থান করতেছে। এখানে বারযাখ মানে হলো একটা মূল, এই মূল হলো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। মূল মানে কে? রাহমাতুল লিল। এরপরে বলা হয়েছে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এখানে বলা হয়েছে একটা হলো প্রবাল আর একটা হলো মুক্তা। কিন্তু আধ্যাত্মিক তাফসীর তার মুফাসসিরিন ইকরাম এখানে লুলু ওয়াল মারজান বলতে দুইটা দামি সম্পদকে বোঝানো হয়েছে। একটা হলো ইমামে হাসান আর একটা হলো ইমামে হুসাইন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাই এই আয়াতের ভিতরে পাকে বান্দাতুন আছে না নাই? আরো বড় করে বলুন আছে না নাই? এই জন্য আমার বন্ধু অনুরোধ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে আমির জুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলতেছেন আল হাসান ওয়াল হুসাইন শানফাল আরশ। হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। শানকুল্লা শানফা, শানফা মানে হলো দ্বিবচন, আর সে আজিমের দুইটা খুঁটি। ওয়ালাইসা বি মুআল্লাকি মুআল্লাকাইনে, এই যে খুঁটিটা, এই খুঁটিটা কোনো ঝুলন্ত অবস্থায় না। ঝুলন্ত অবস্থা ব্যতীত দুইটা আরশের খুঁটি হলো হাসান হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন নিজের নূরানী জবান মোবারকে বলেছেন ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে অবস্থান করবে। ওয়া ক্বালাতিল জান্নাহ, আমার নবী বলেন যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে। ওয়া ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহর কাছে বলবেন ইয়া রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন ইয়া রাব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ওয়া'আতানি, তুমি না আমার কাছে ওয়াদা করেছো আন তুযাইয়িনানি বিরুকনাইনি মিন আরকানিকা, আল্লাহ তুমি না বলছো তোমার খুঁটি থেকে, আপনার খুঁটি থেকে আমাকে, আমি জান্নাতকে দুইটা খুঁটি দিয়া সুসজ্জিত করবেন। আপনার আরশের মধ্যে যে খুঁটি আছে, আপনি না বলছেন এই দুইটা খুঁটি, আপনি না বলছেন দুইটা খুঁটি দিয়া আমাদের জান্নাতটাকে সুসজ্জিত করবেন। আজকে লাইট লাগাইলেন, জারবাতি লাগাইলেন, এলইডি লাগাইলেন, পোস্টার লাগাইলেন, কত ক্রেশ দিলেন, উপস্থাপনা করলেন, চেয়ার দিয়া জায়গা দিলেন, নিচে জায়গা দিলেন, কত সুন্দর করে আপনারা সাজালেন। এবার জান্নাত বলবে আল্লাহ ওয়াতানি, তুমি না আমি জান্নাতকে বলেছো আন তুযাইয়িনানি বিরুকনাইনি মিন আরকানিকা, তুমি না বলেছো আরশ আজিমের দুইটা খুঁটি আমাদের জান্নাতের মধ্যে দিয়া তুমি জান্নাতটারে সুসজ্জিত করবা, জান্নাতের সৌন্দর্য বাড়াইবা। তখন আমার আল্লাহ বলতেছেন কল হাওয়ালাম উযাইয়ুনকে বিল হাসান, উযাইয়িনকে বিল হাসান ওয়াল হুসাইনি, এ জান্নাত আমি বলেছিলাম তোমাদেরকে জান্নাত আরশে আজিমের খুঁটি দিয়ে তোমাদের জান্নাতের সৌন্দর্যের শোভা বর্ধন করব। আমি কি তোমাদেরকে হাসান হুসাইন নামক দুইটা খুঁটি দিয়ে তোমাদের জান্নাতকে সৌন্দর্য করি নাই? এইগুলোই তো হলো আমার পক্ষ থেকে খুঁটি। এটা সহজ ভাষাতে বুঝতে গেলে অনেক ভিতরে সাধারণ ওয়াজ করছি না, ইতিহাস বলতে তো টান দিলে সুন্দর বুঝবেন। আমার মনে হয়েছে যে এই হাদিসটা আমি নিজেই গবেষণা করছি কয়েকদিন এসে। এটা সাধারণ কোনো বিষয় না। তাফসীরের ভিতরে যখন আয়াত পড়লাম, হাসান হোসেনের মর্তবা বললাম, অনেকে বলল হুজুরে কি কয়, আল্লাহ নিজে কি কয়, সুবহানাল্লাহ বলে। আমি কি বানায়া বলতেছি এখানে? আল্লাহ নিজে বলতেছে আওয়ালাম উযাইয়িনকা বিল হাসান ওয়াল হুসাইন, আমি কি তোমাদেরকে আমার
হাসান হুসাইনের উপস্থিতির মাধ্যমে তোমাদেরকে কি সজ্জিত করে দেয়নি? এটাই হলো আমার পক্ষ থেকে তোমাদের সৌন্দর্যের কুটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলুন, হাসান হুসাইনের মর্যাদা বাড়াইছে কে? এত মর্যাদাবান মানুষটির গলায় এই মহরমের 10 তারিখে ছুরি চালাই দিছে, এটা কি মানা যায়? কোন সময় মানা যায় না। এই 10 তারিখ আয় হায়, ইমাম মুসলিম ইবনে আকিল তিনি গিয়েছিলেন প্রতিনিধি হয়ে। ওরা কিন্তু ছাড় দেয় নাই না। প্রথম কিন্তু মুরিদ ঠিকই হয়ে গেছে, শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে তারা শহীদ করে দিয়েছে। শুধু শহীদ করে দেই নাই, ওনার 2টা সন্তান কলিজার টুকরা, একজনের নাম হলো মোহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম, তাদেরকেও শহীদ করে দিয়েছে। ইমামে আলী মুকামকে তো ছাড়েই নাই। ওনার পূর্বে ওনার প্রতিনিধি আহলে বাইতের সদস্যগণ একে একে যারা ছিল সবাইকে শহীদ করে দিয়েছে। আপনি কি সাধারণভাবে নিতে পারতেছেন? এটা আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, ইয়া হুসাইন বলে। এই জন্য আমরা প্রায় মাহফিলে হুসাইনের আলোচনা শুরু করার আগেই ওনাকে আমরা সালাম দিই। এই সালাম থেকে আজকে আরেফ সাপারা দিতে পারবেন? হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদুল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদুল হুসাইনের গলে তলোয়ার চালায়। হে হুসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, কোরআন থেকে করলাম আয়াত তাফসীর করলাম, হাদিস থেকে একটা হাদিস মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কোরআনের অর্থ করলাম, হাদিসের অনুবাদ করলাম। এর দ্বারা প্রমাণ করলাম হাসান হুসাইনকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, হাসান হুসাইনকে ভালোবাসা হলো ঈমানের মূল। কথা কোন ঠিক কিনা? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু ঈমান নয়, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এ বন্ধুরে, ও আমার ছন্দ নাই সে বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ও বন্ধু আপনি বলে দিন, দেখছেন নি আমার নবী হলো আল্লাহর সাক্ষী। জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেন, আনা মেরাতুল্লাহ
আমি হলাম আল্লাহ দেখার আয়না। এই কথাগুলো শুনলে অনেকের মাথা চক্কর মারে। ওরা হলো শরীয়তের মৌলবী, যার চোখে দেখে তাই হাতায়া নেয়, হাকিকত বলতে মানে না, আধ্যাত্মিকতা মানে না, মারেফত মানে না, রহস্য বোঝে না। যদি রহস্য বুঝতো, আধ্যাত্মিকতা বুঝতো, হাতের মধ্যে কোনোদিন মিসওয়াক বিনে লাঠি উঠতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনার হকের বিরুদ্ধে সুন্নাত নামক মিসওয়াক ফেলে দিয়ে আপনার হাতে যখন স্বৈরাচারের লাঠি উঠে যাবে, আপনার হাতে যখন একনায়কতন্ত্রের লাঠি উঠে যাবে, আপনার হাতে যখন আমিত্বের লাঠি উঠে যাবে, বুঝতে হবে আপনার দিল মরে গেছে। কেন আমরা পাঞ্জাতন করি? কেন আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি? কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই? এটা অনেকে বুঝতে চেষ্টা করে না। ও বন্ধুরে, বোঝার দরকার আছে। আজকে না বোঝার কারণে, ওলি আল্লাহর কদম থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা শুরু হয়ে গেছে। ওলি আল্লাহর কদম মুবারকে যদি আমরা থাকতে পারতাম, তাইলে কোনোদিন আমাদেরকে হিংসা স্পর্শ করতো না, রিয়া স্পর্শ করতো না, অহংকার স্পর্শ করতো না। ওলি আল্লাহর কদমে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, রাগী মানুষ শান্ত হয়ে যায়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সিনাটা মদিনার আয়না হয়ে যায়। ওলি আল্লাহর দরবারে গেলে একটা কথা মনে রাখবেন, একেবারে কুকুর যেমন করে মনে মেরে বাড়ি পাহারা দেয়, হাড্ডি দিল দেয়, না দিল দেয়, বাইরে গোস্তানি কয়। কুকুরের মধ্যে যে 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুর খাইয়া না খাইয়া মানুষের বাড়ি পাহারা দেয়, মালিক মনিবের বাড়ি পাহারা দেয়। কথা বলে কাপড় চুপড়ি খবর নেয় না, বৃষ্টির বাদলা খবর নেয় না, বুক বিলাস সব ত্যাগ করে দিয়া মনিবের সঙ্গে গাদ্দারি করে না। আর আল্লাহ খাওয়াইতেছে, দিনটাছে, ঘুম পাড়াইতেছে, এমন ভাবে শান শৌকতিরা চালাইতেছে, এরপর আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। এই জন্য আমি বলেছি, ও চন্দনাশের বাবা, আরব সাপাড়ার বাবা, একটা কথা মনে রাখবেন, পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি হলো গোলামির জায়গা। কথা কোনো ঠিক কিনা? জুতা খুললা ভিতরে ঢুকবেন, জুতা হাতে নিয়ে যাইবেন, আবার বের হইবেন। পীরের বাড়িতে মহব্বত রাখবেন। এই জন্য আহলে বাইত রাসূলের মহব্বত কেমন হওয়া লাগবে? কেন আপনি ভালোবাসবেন না? কেন আপনি আহলে বাইত রাসূলকে মহব্বত করবেন না? আমি ঘটনায় যাওয়ার আগে হাদিসগুলো এখন বেশি বেশি বলার চেষ্টা করতেছি। আলী মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال علي بن ابي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতান জাবা আও রুকাবা। আমার নবী, আপনার নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীজনকে 7 জন করে মনীষী দান করেছেন। জবান খুলে বলেন কয়জন? 7 জন করে মনীষী দান করেছেন। উতিতু আনা আরবাআতা আশারা, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী দান করেছেন। কুল্লা বর্ণনাকারী বলেন, আমরা বললাম মানহুম, হে আলী 14 জন কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব আমার নবীর বরাতে বলতেছেন, তোমরা যারা বলতেছো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 14 জন মনীষী দান করেছেন, 1 নম্বর হইলাম আনা, আমি আলী, 2 নম্বর হলো আপনায়া, 1 নম্বর হাসান, 2 নম্বর হলো হুসাইন। তাইলে 1 নম্বর মাওলা আলী, 2 নম্বর ইমাম হাসান মুজতবা, 3 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে জাফর, 5 নম্বরে হামজা, 6 নম্বরে আবু বকর, 7 নম্বরে ওমর, 8 নম্বরে মুসআব ইবনে উমাইর, 9 নম্বরে হযরতে বেলাল, 10 নম্বরে হযরতে সালমান, 11 নম্বরে হযরতে আম্মার, 12 নম্বরে হযরতে মিকদাদ, 13 নম্বরে হযরতে হুযাইফা, 14 নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যাদের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে নবী প্রকাশ করেছেন। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ নয় রে। আমি যে হাদিসগুলো বলেছি, যে আয়াতগুলো বলেছি, আয়াতের নিরিখে আমি কথা বলতে চাই। তবে একটা কথা আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এখন নবী যাদের মহব্বত চাই, আমি যদি তাকে কষ্ট দেই, আমার নবী কষ্ট পাবে। আর আমার নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লাহুম আযাবুম মুহিনা লাহুম আযাবুন আলিম। এক জায়গায় বলছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, আর এক জায়গায় বলছে তাদের জন্য অপমানজনক শাস্তি। খবর নিয়ে দেখেন, ইমাম আলী মুকামরে যারা মারছে, তাদের করুণ মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারক জিয়ারত করার জন্য সব মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এজিদের কবর আজ পর্যন্ত কেউ খুঁজে পায় না। এমনকি এজিদ নাম সেই দিন থেকে কোনো সন্তানের রাখে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মৌলবীরা যারা বলে এজিদের কোনো দোষ নাই, এদেরকে বলবেন আপনি চাইলে সব করতে পারবেন। কোরআন হাতে নিয়ে বললাম, আপনি যতই বলেন এজিদের দোষ নাই, কিন্তু আপনি মুখে বলতেছেন হয়তো ডলার খায়া কালার পাল্টাইছেন, হয়তো ডলার খায়া ইমান বদলাইছেন। এজিদের পক্ষে গেলে অনেক দেশ থেকে ডলার আসে, এজিদের পক্ষে গেলে অনেক দেশ থেকে ডলার আসে, হয়তো ডলার খায়া মুখ দিয়ে বলতেছেন। আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, যেই দিন থেকে কারবালার ঘটনা ঘটেছে, ওই দিনের পর থেকে কোন সন্তানের নাম এজিদ রাখে নাই, এখন পর্যন্ত রাখে নাই, কিয়ামত পর্যন্ত কেউ রাখবে না। কোরআন হাতে নিয়ে হলফ করে বলতে পারি, আপনি যে বলতেছেন এজিদের কোনো দোষ নাই, আজকেও দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের একজন কুট্টি বক্তা, সে ঘরের কোনায় বৈশা বৈশা ভিডিও বানায়, মাঠ পর্যায়ে আয়েশা ভিডিও বানায় না। সে বলতেছে এজিদের নামের পরে তাকে প্রশ্ন করা হয়েছে, এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা ব্যবহার করা যাবে নি? সে বলতেছে অবশ্যই যাবে। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কেন? সে বলতেছে অবশ্যই এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যাবে। তাইলে এই কথার দ্বারা প্রমাণ হয়, এরা যে আমি যে সারা জীবন বলছি, এক নম্বর হলো হুসাইন মুসলমান, আরেক শ্রেণী হলো এজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? এক হলো হুসাইনি মুসলমান, আরেক হলো এজিদি মুসলমান। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি যে বললেন এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, আর মানে বোঝা গেল আপনি এজিদকে তাবিন বানাইতে চান। এর দ্বারা বোঝা গেল আপনি এজিদকে তাবি বানাইতে চান। এর দ্বারা বোঝা গেল আপনি এজিদকে কি বানাইতে চান? একটু খুলনা মুল্লা বলেন। যদি আপনি সত্যি বলেন এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যাবে, আমি একটা কথা কইয়া দিয়া যাই, আপনার ঘরে সন্তান হলে নাম রাখেন এজিদ, আপনার নাতি হইলে নাম রাখেন এজিদ। আমি শিউর কোরআনটা হাতে নিয়ে বলতে পারি, হলফ করে বলতে পারি, ওদেরকে 10,000 টাকা দিলেও নিজের সন্তানের নাম এজিদ রাখবে না, কারণ ওরা জানে এজিদ দোষী, কিন্তু ডলার খাওয়ার জন্য, তাদেরকে খুশি করার জন্য অপপ্রচার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মৌলবী থেকে সাবধান থাকবেন। আজকে বক্তব্যটা দেখতে মাথা ঠিক নাই, মনে মনে কইরে বাতিজা তুমি তো ঘরের কোনার বসে বক্তব্য দাও, আরেফ সাফার আয়সা যদি এমন বক্তব্য দিতা, সাফার দাঁত থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? দাঁত থাকতো না। ঘরের কোনার বসে বসে একটা ছোট্ট করে ভিডিও বানাইয়া মাঠে ছাইরা দেয়। পাবলিক প্লেস আমরা মতো বলে না, আমরা যে পাবলিক প্লেসে হিম্মত করে কথা বলি, এইভাবে তারা বলতে পারে না। ওরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। ওদের কাজই হলো ইসলামের ভিতরে ফতনা যত লাগাইতে পারবে তত তারা দান্দা করতে পারবে। কথা কোন ঠিক কিনা? আপনি দেখছেন না বহুত দান্দাবাজ আছে না নাই? এদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। আজকে কারবালার ঘটনাটা যদি কারবালার ঘটনা যদি খ্রিস্টানরা ঘটাইতো, ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। এই মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমানরা। এই মুনাফিক মুসলমানরাই সবচাইতে বেশি ক্ষতি করছে। আজকে এই চন্দনাইশ দেখবেন খুব কাছের মানুষ আপনার শত্রু। এই বছর করতেছেন না, করবেন, বুঝবেন। বাবা দিন আগে কইব ভাই সাহেব আমি আসি,
সকালবেলা আরেকটা কাছে যায় ভাই যান সমাজের লোক তো সামনে কম লাগে নাইলে তো হয় না, আমি তো আপনার লোকই আসছি। সংসদের ভিতরে যাইতে না পারি আমি রাহি ভাই, মানুষের অন্তরে আসি। কথা কর ঠিক না বেঠিক? আজকে যখন খালি স্বর্গে শেখ মাতা উদ্বোধন করতাম, ঢুকছে পড়তেই মোমবাতি স্লোগান দেওয়া শুরু করছে। এমন ভাবে শুরু করছে, আমাদের সুন্নি জোট আছে, আছে না নাই বলেন? সুন্নি জোট আছে। এবার আমরা দুই না, আমরা এখন এক। আহলে সুন্নাতুল জামাত এক, পীর মাশায়েখরা এক, রাজনৈতিক ভাবে আমরা এক। সামনে আরো কিছু হবে ইনশাআল্লাহ। তবে ঐক্যবদ্ধ হয়ে যদি দৌড় মারেন তাইলে শেষ, যদি রুখে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। কারা কারা আমার সাথে একমত হাত তোলেন তো, স্লোগান লাগান দেখি। হাত নামান না, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আমার বাড়ি বহন করা তোরা যাবে কেমনি? তাইলে আপনি গেছি দোয়া তো করতে পারবা, দোয়া করবো নাকি? দোয়া করবো এখান থেকে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। আমরা কি দুই না এক? আর আওয়াজ করতে হবে, দুই না এক। আল্লাহ কবুল করুন। আমরা মুনাফিকি করব, আমরা কাউকে হিংসা করব, তবে বাস্তব কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। মুচি কুফা ওয়ালো, একটু টান দেন। মুসাফির না সমঝো मैं आया नहीं हो, बुलाया गया हो। একটু একটু দেন না। मुझे गुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। मैं रुलाया गया हो। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियास कहीं बंद पानी। खुदा जाने कैसी है मेज़बानी, बहादुर पियास कहे बंद पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। मैं प्यासा नहीं हो, पिलाया गया। 10 तारीख আজকে একটু মহব্বতে পড়েন। मुझे गो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो। যে মাথা ঝুঁকা, এখান থেকে আমার ওয়াজ শুরু। যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে, সে মাথা
ও এজিদ সীমারে যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি সবাই বলেন ওরে কুফাবাসী আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে বলেন না আমি কাঁদি কাঁদানো হয়েছে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধু আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না দিন প্রচারের কাজে আমার শরীর থেকে রক্ত মুবারক জড়িয়েছি পসিনা মুবারক জড়িয়েছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো যারা হাসান হুসাইনকে ঘৃণা করবে সে যেন আমি নবীর সঙ্গে শত্রুতা করলো এই জন্য হাসান হুসাইন দিন হাসান হুসাইন কোরআনের মূল পাক পাঞ্জাতন কোরআনের মূল হাসান হুসাইন আহলে বাইত পাঞ্জাতন ইমানের মূল এই জন্য মূল যদি কেটে ফেলেন গাছপালা বাঁচে না রে মূল ছাড়া ওলি হওয়া যায় না মূল হওয়া গাউস মূল ছাড়া গাউস হওয়া যায় না মূল ছাড়া আক্তাব হওয়া যায় না মূল ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না এ বন্ধু আমার নবী আপনার নবী যাদেরকে ভালোবাসার কথা বললেন সেই ভালোবাসার মানুষগুলোর গায়ে মোবারকে ওরা কিভাবে পাথর মারলো ওরা কিভাবে পাথর মারলো ওরা কিভাবে আঘাত করলো এই মুহররমের 10 তারিখে আমার অনেক মা বোনরা রোজা রেখেছে অনেক মা বোনরা গতকাল রোজা রেখেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের মর্যাদা কত বাড়াইছে জানেন নি আল্লাহর হাবিব বলেন কেউ যদি মুহররমের 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 বছরের নেকি দান করবে 1 বছরের গুনাহ maaf করে দিবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য শুহাদে কারবালার 10 তারিখের দিন আজকে আমি আরেকটা পারাতে একটা 10 মুহররমের কথা বলবো 10 মুহররমের কথা বলবো এই 10 মুহররমটা বড় কঠিন একটা রাত ছিল রে ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন ঘুমাইয়া গেল ঘুমের পরে একটু চোখটা লাগলো লাগার পরে তিনি ডাক দিয়া কয় ও শহর মানুষ আমি স্বপ্নে দেখলাম চোখটা একটু লাগছিল এই চোখটা একটু লেগে গেছিল আমি হেলান দিয়া একটু চোখটা